আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের দিনকে আমরা আলোচনা ছিলাম 19.1-এ। তো সেখানে উৎপাদক বিশ্লেষণ করানো হয়েছিল, ছোট ছোট উৎপাদক বিশ্লেষণ করানো হয়েছে। এরপর আমরা একটু সূত্রের ব্যবহারের যে উৎপাদক বিশ্লেষণ সেগুলো আমরা আজকে একটু শিখব। তো এই 19.2 অর্থাৎ কোষে দেখুন 19.2 পেজ নাম্বার 228 নাম্বার পেজ। তো এই পেজের মধ্যে আমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো আমাদের কিছু সূত্রের ব্যবহার দিয়ে আছে। এই সূত্রগুলো আমরা নিশ্চয়ই সবাই করেছি, যে সূত্রগুলো কি বর্গাকারে প্রকাশ করার সূত্র, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্র, এই সমস্ত সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এখানে যে সমস্ত সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা একটু পাশে লিখে রাখছি। সূত্র দেখো, এক তোমাকে বলা হলো a প্লাস বি, এই দুটো পদের বর্গের সমষ্টি। এ একটা পদ, বি একটা পদ, এই দুটো পদের বর্গের সমষ্টি, বর্গ, দুটো পদের বর্গ। এই দুটো পদের বর্গটা করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে লিখতে হবে a প্লাস বি তার বর্গের সূত্রটা লিখব না। আমরা জানি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b তার বর্গটাকে আমরা লিখতে পারবো a স্কয়ার a তার স্কয়ার প্লাস 2ab প্লাস এটা। 2 নম্বরটা দেখো a মাইনাস b তার স্কয়ার, এইটার সূত্র কি না এইরকমই, শুধু এইখানটা মাইনাস হবে। a তার এগুলো সবার এসে কাজ মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এইগুলোকে দেখো বলা হচ্ছে এটাকে বর্গ, এর বর্গ হলে এইটা, তার মানে এর বর্গ হলে এইটা, এর বর্গ নির্ণয় করলে এইটা। আর পূর্ণ বর্গের প্রকাশ উল্টোটা, এইখান থেকে এইখানে আসছে। তার মানে এর সঙ্গে এইটা, এইটা থেকে এইটাই যাওয়া যাবে, আবার এখান থেকে এইটা যদি পেয়ে যাও তাহলে এইটা থেকে এখানে ফিরে আসবে। এইটা বেশি a প্লাস b তার বর্গ মানে হচ্ছে এইটা। তাহলে এইটা সমান যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা সমান এটা। আবার দেখো এইটা সমান এটা, তাহলে আমরা এটা তলার দিকে লিখে দিলাম। এইটা থেকে এইটা গিয়েছি, তাহলে এটা থেকে এটাও আসতে পারবো, তাই না? তাহলে এইটা থেকে এইটাই যেতে পারবো, সেরকম ওইটা থেকে আমরা এখানেও ফিরে আসতে পারবো। এইরকম নিচেটাও এইটা থেকে এখানে যেতে পারবো, আবার ওখান থেকে এখানে ফিরে আসতে পারবো। এইটুকু শিখতে পারলে আমরা অনেকটা শিখতে পারবো। 3 নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র a প্লাস b ইনটু a মাইনাস। তাহলে এখানেও এইটা থেকে এইখানে এসেছি, এইটা থেকে এখানে যেতে পারছি, তাহলে এখান থেকে এখানেও ফিরে আসতে পারবো। এগুলো আমাদের অনেক তো আগেই শেখানো হয়ে গেছে, আমরা এর ব্যবহারগুলো এখানে শিখব। এবার দেখো আমরা উৎপাদকের একের দাগের উৎপাদকগুলো একটু দু একটা শেখা। প্রথম দিকে দু একটা পড়ি, তারপর একটু একটু বড় ধরনের পড়ার চেষ্টা করব। একের আয়টাই দিয়ে আছে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস দেখো এটা সূত্র, তুমি সবসময় এইটাই পাবে না, এই সূত্রের ব্যবহারটা আমাকে শিখতে হবে। এই সূত্রটা, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, এটাও সূত্র, এই সূত্রের ব্যবহারগুলো আমাকে শিখতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে আমরা এই অংশটা কি আমরা এই রকম আকারে আমাকে প্রকাশ করার প্রয়োজন আছে। এই আকারে প্রকাশ করা আছে, এই আকারে প্রকাশ করা আছে, তোমাকে ছোট আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এটাকে আমরা কিভাবে করব না, এটাকে দেখো এটা আমাদের কি আছে 49, এখানে কি আছে x স্কয়ার। তো এই দুটো পদটাকে আমাকে কি করতে পারি, এই দুটো পদকে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে পারি। পূর্ণ বর্গ মানে বর্গ, এর বর্গ নির্ণয় করা যাবে, অর্থাৎ x এর
স্কোয়ারকে আমরা কি লিখতে পারবি যে এক্স তার স্কোয়ার লিখে দিলাম, পাশে এই পাশটা এখানে লিখে দাও প্লাস 49 কার বর্গ না 7 এর বর্গ 7 এর স্কোয়ার লিখে দিলাম। দেখো এখানে দেখো এ তার স্কোয়ার লিখলাম, প্রথমটা তার স্কোয়ার, বিটা এই পাশে লিখে দিলাম বি তার স্কোয়ার, মাঝখানে কি আছে প্লাস 2ab, এই মাঝখানে কি আছে এখানে প্লাস আছে বলে প্লাস লিখে দিলাম। 2ab বলতে কি না a আর b বলতে এই দুটোকে বোঝায়, a আর b বলতে এখানে কি বোঝায় এই অংশটাকে আর এই অংশটাকে বোঝায়, অর্থাৎ এখানে b বলতে 7টাকে বোঝাচ্ছে আর a বলতে x টাকে বোঝাচ্ছে। তাহলে 2ab, a বলতে এখানে a বলবো কিন্তু a বলতে এখানে কে x টাকে বোঝাচ্ছে x, আর b বলতে মনে মনে b বলবো কিন্তু আমাকে লিখবো b টা এখানে 7, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এইটাকে যদি আমরা ভাঙি, এইটাকে আমরা লিখলাম, এইটাকে এরকম ভাবে লিখছি, লিখতে পারা যাবে কিনা দেখো, x স্কয়ার আছে x স্কয়ার লিখলাম, তাহলে x তার স্কয়ার মানে x স্কয়ার। দেখো 2 আর 7 গুণ করলাম, 2 7 14 আর x তাহলে 14x, দেখো প্লাস 14x প্লাস 49 মানে 7 স্কয়ার মানে 7 স্কয়ার মানে 49। তাহলে এই অংশটাকেই আমরা এই রকম আকারে লিখলাম, এই রকম আকারে লিখছি কেন, এই রকম আকারে লেখার জন্য আমাকে কি সুবিধা পাচ্ছি না এই সূত্রটা আমরা ব্যবহার পেয়ে যাচ্ছি, এই সূত্রটার আমরা ব্যবহারটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই সূত্রের ব্যবহারটা এখানে পেয়ে যাচ্ছি কি রকম না এখানেও দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা কার সূত্র না a প্লাস b তার বর্গের সূত্র। তাহলে এখানে a বলতে এখানে x স্কয়ার প্লাস 2x ইনটু 7 প্লাস 7 স্কয়ার, তার মানে কি না a প্লাস b, এখানে দেখো প্লাস আছে, a প্লাস b তার বর্গ, a বলতে এখানে কি a বলতে এখানে x, মনে মনে a বলবো কারণ সূত্রটা আমরা তো ওইটাই শিখেছি, তাহলে মনে মনে a বলবো কিন্তু লিখবো x, আর এখানে কি হবে না b টা কত 7 তার স্কয়ার। তাহলে এটাকে আমরা অনেক সময় আমরা কি করেছি পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছিলাম, তা পূর্ণ বর্গাকারে প্রকাশটাই এখানে কাজে লেগে গেল। দেখো এটাকে পূর্ণ বর্গাকারে যদি প্রকাশ করো তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল, আর এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করাটাকে এটা স্কয়ার আছে মানে আমরা লিখতে জানি দেখো x গণিত x সমান x স্কয়ার, তাহলে x গণিত x মানে x স্কয়ার, তাহলে এইটার স্কয়ার আছে মানে কি এইটার দুবার উৎপাদকটা আছে, একবার x প্লাস 7 আবারও x প্লাস 7, যদিও তুমি যদি এখানে উত্তর লিখে দাও তাও সঠিক, x প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে x প্লাস 7 ইনটু x প্লাস 7, অর্থাৎ x প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে দুটো x প্লাস 7 এর গুণফলটা, তুমি এখানেও উত্তর লিখতে পারো এখানেও উত্তর লিখতে পারো, ঠিক আছে। এরপর আমরা এই ধরনের অঙ্ক আরো দু একটা করার চেষ্টা করি। দেখো আমাদের 4 দাগের অঙ্কটাই চলে যায়, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, অর্থাৎ এগুলোকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হচ্ছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ আমরা নিশ্চয়ই পড়েছি সব। এরপর আমরা আসছি এই 4 দাগের অঙ্কটা, 1 দাগে 4 কি বলছে, সেখানে দিয়ে আছে একটু বড় সংখ্যা দিয়ে আছে 121 b স্কয়ার মাইনাস 88 bc প্লাস 16c স্কয়ার। দেখো তাহলে এই রকম আকারে, তাহলে এই রকম ভেঙে দিয়েছি অথবা এরকম ভেঙে দিয়েছি, তুমি কি করে বুঝবে যে এইটা ভেঙেছে না এটা ভেঙেছে, এখানে নির্ভর হচ্ছে যে এখানে কি আছে মাইনাস আছে, দেখো এখানে মাইনাস দিয়ে আছে এখানে মাইনাস দিয়ে আছে, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে, তাহলে এই সূত্রটার আমার ব্যবহার এখানে দেখতে আছে। তাহলে আমাকে এখানে কি করে করতে হবে এটা না আমরা এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব আগের মতো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সময় আমাকে কি করতে হচ্ছে যেগুলোর বর্গ নির্ণয় করতে জানিস পারি সেগুলো আগে, অর্থাৎ 121 b তার স্কয়ারটাকে আমরা লিখতে পারবো 11b তার হোল স্কয়ার, অর্থাৎ 11b তার হোল স্কয়ার সমান হচ্ছে 121, 11b মানে হচ্ছে 11b গণিত 11b, এই দুটো গুণফল 121 b স্কয়ার, তাহলে 11b স্কয়ার মানে হচ্ছে 121 b স্কয়ার, তাহলে 121 b স্কয়ারটাকে আমরা 11b তার হোল স্কয়ার লিখতে পারি। এইরকম এর পরবর্তী এই অংশটা প্লাস আছে প্লাস, মাঝখানে আমরা ফাঁকা রেখে দিলাম, এইটাকে কি লিখবো
16c স্কয়ারটাকে আমরা লিখতে পারবো না 4c তার স্কয়ার, 4c স্কয়ার মানে হচ্ছে 16c স্কয়ার। অর্থাৎ এবার এইটা মনে মনে a আর এইটা মনে মনে b ধরে নিয়েছি। এখানে কি আছে মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম 2, এখানে সূত্র হলো 2ab। a বলতে কোনটা মনে মনে a বলবো কিন্তু লিখবো 11b, আর b বলতে মনে মনে b বলবো আর লিখবো কিন্তু এখানে 4c। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। এটা কার সূত্র না a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? তার মানে এই অংশটা চলে এসেছে, এই অংশ থেকে আমরা এই অংশে ফিরে আসছি। তাহলে a মাইনাস b তার বর্গটা হয়ে গেল। তাহলে a মাইনাস b তার বর্গ মানে কি? a বলতে এটা 11, a বলতে 11b টা, আর b বলতে কি এখানে মাইনাস আছে বলে মাইনাস হয়ে গেল। এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস লিখে দিতাম, আর এখানে b বলতে কি 4c তার এখানে উত্তর। তুমি এখানেও লিখতে পারো, আবার এটা দুবার লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইটাকে আমরা যদি এরকম ভাবে লিখি, এটা 2 স্কয়ার আছে বলে 11b মাইনাস 4c, আবার 11b মাইনাস 4c, এখানে উত্তর লিখতে পারো দু জায়গাতেই। তো আমাদের এই যে দুটো সূত্র, এই সূত্র দুটোর ব্যবহার আমরা এখানে শিখতে পারলাম। এবার আমরা নিজেরা চেষ্টা করব আরেকটা দেখিয়ে দিই, এরকম আরেকটা অঙ্ক দেখায়, 6 অঙ্কটা দেখায়, এইরকমই অঙ্ক আরেকটা দেখায়। ছয়ের দেখো একটু দিয়ে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 a স্কয়ার b স্কয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4, এটা দিয়ে আছে। এটা একটু দেখার চেষ্টা করব যে আমরা দেখো a স্কয়ার লিখতে পারবো, এটা স্কয়ার লিখতে পারবো যখন এর পাওয়ার a টু দি পাওয়ার 4 আছে, তখন আমরা স্কয়ারের স্কয়ার লিখব। কারণ এগুলো আমরা সূচকের আকারে অঙ্কগুলো শিখেছি যে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ করলে দেখো a টু দি পাওয়ার 4 হয়। তাহলে এইটাকে আমরা a টু দি পাওয়ার 4 টাকে আমরা a স্কয়ার তার হোল স্কয়ার লিখব। a টু দি পাওয়ার যদি a টু দি পাওয়ার 6 থাকতো তাহলে আমরা লিখতাম a কিউব তার স্কয়ার, কারণ 3 2 6, তাহলে a টু দি পাওয়ার 6 থাকলে আমরা a কিউব স্কয়ার লিখতে পারবো। এরকম আকার আমাকে ভেঙে নিতে হবে। তো আমরা এই অঙ্কটাকে আমরা কি করব, a টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি লিখব a স্কয়ার তার হোল স্কয়ার লিখব। অর্থাৎ এটাকে আমরা যদি লিখি a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এটাকে কিভাবে লিখব না 2a স্কয়ার 4, তাহলে 4টা ঠিকই আছে, 2a স্কয়ার 4, 4টাকে আমরা 2 লিখলাম, 2a স্কয়ার করছি তার মানে 4 হয়ে গেল। আর b 4 আছে, তাহলে b স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে দেখো 2a স্কয়ার 4 হয়ে গেল, আর b টু দি পাওয়ার 4 হয়ে গেল, b টু দি পাওয়ার 4। এখানে দেখো প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, প্লাস দিলাম। এখানে ab 2ab, 2 ইনটু a বলতে কি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে বলা হয় a। তাহলে ব্র্যাকেটের ভিতরে স্কয়ার আছে ইনটু ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় b, b বলতে এখানে 2b স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। অর্থাৎ এই অংশটাকে ভেঙে আমরা এইরকম আকারে লিখতে পারলাম। আর এইরকম আকারে লিখতে পারা মানেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই সূত্রটার ব্যবহার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রের ব্যবহারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি না a প্লাস b তার হোল স্কয়ার। a বলতে কি না ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় a, অর্থাৎ a বলতে এখানে a স্কয়ার, আর b বলতে কি এখানে প্লাস আছে বলে প্লাস বসিয়ে দিলাম, b বলতে কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা, তার মানে হচ্ছে 2b তার b স্কয়ার, এটার হোল স্কয়ার। তো আমাদের এই ধরনের উৎপাদকগুলো এখানে উত্তর লিখতে পারো, বা তুমি এটাকে দুবার লিখতে পারো a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আবার a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখানে উত্তর। তুমি এখানে উত্তর লিখে দিলে কোনো ক্ষতি নেই। তাহলে অঙ্কগুলো খুবই ছোট ছোট, একটু বুঝতে হবে, বুঝে বুঝে করার চেষ্টা করবে। এরপর আমরা এই সূত্র দুটোর ব্যবহার আমরা শিখতে পারলাম। অর্থাৎ এই আকারে ছিল সেটাকে ঘুরিয়ে a প্লাস b পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারলাম।
তাহলে এইগুলো আমরা শিখেছি আগে, এগুলো সহজ মনে হবে। এবার আমরা এরপর দেখো আমরা এই দুটো সূত্রের ব্যবহার আমরা মোটামুটি শিখতে পারলাম। আমরা এবার এই দিকে সূত্রটা, যে 3 নম্বরে যে সূত্র আছে এই সূত্রের ব্যবহারটা আমরা এখানে দেখার চেষ্টা করি। তো দেখো আমরা একটু ছোট ছোট অঙ্ক চেষ্টা করি আগে করার। ধরো দিয়ে আছে, ধরো আমি আলাদা রকমের দিচ্ছি যে a স্কয়ার মাইনাস 9 দিয়ে আছে, এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। a স্কয়ার মাইনাস 9 দিয়ে আছে, তাহলে আমরা এটাকে কি লিখব না a তার স্কয়ার লিখতে পারবো মাইনাস b তার স্কয়ার, b বলতে এখানে 3 তার স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এই সূত্রটা ব্যবহার চলে আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখে এর মতো লাগছে, আর এর মতো লেখা মানে হচ্ছে কি না আমরা সেটা a প্লাস b a মাইনাস b। a বলতে এখানে এটাকে বোঝাচ্ছে, b বলতে কিন্তু 3 টাকে বোঝাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে আমরা কিভাবে লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে কে এখানে a আছে, b বলতে কে 3, তাহলে a প্লাস b, a প্লাস b লিখে দিলাম। আবার একবার লিখবো a মাইনাস b, b বলতে 3, লিখবো a প্লাস b, মনে মনে ভাববো a প্লাস b, আর লিখবো কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের একবার যোগে লিখবো একবার বিয়োগে লিখবো। তাহলে আমরা এই সূত্রের ব্যবহারটা আমরা করতে পারছি। ধরো এখানে 4 দিয়ে আছে, এই অঙ্কটাই দেখাচ্ছি, এখানে 4 দিয়ে আছে, এই অঙ্কটা পরের লাইনে লিখছি। তাহলে এটা করা হয়ে গেল। ধরো এই অঙ্কটা একটু আলাদা দিয়ে দিল, 4a স্কয়ার মাইনাস 9 দেওয়া হলো। তো তখন আমরা কিভাবে, তখন আমরা লিখব যে এটাকে কিভাবে ভাঙা যাবে, এটাকে কিভাবে ভাঙা যাবে, এটাকে ভেঙে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো 2a তার স্কয়ার মাইনাস 9টাকে আমরা লিখতে পারি 3 তার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো এইরকম সূত্র ব্যবহার করতে পারছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে কি এইটা, a বলতে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে a বুঝাবো আর এটাকে b বুঝাবো। তাহলে a প্লাস b অর্থাৎ 2a প্লাস 3 আর হবে 2a মাইনাস 3। এটা গেল। দেখো একটু সংখ্যা চেঞ্জ হয়েছে, উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই উত্তরও চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এই জিনিসটাই আছে, এই রকমই আছে 4a স্কয়ার মাইনাস এখানে 36 আছে, ধরে নেন 36, ঠিক আছে। এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটু একটু চিন্তা ভাবনা করব যে ফার্স্ট কাজ হচ্ছে যে এই দুটো সংখ্যাগুলো, এই যে সংখ্যা এখানে সংখ্যা এখানে সংখ্যা, এই সংখ্যাগুলো কমন যায় কিনা, কমন যাবে কিনা আগে দেখতে হবে। দেখো 4 ছিল এখানে 9 ছিল, 4 আর 9 ছিল বলে আমরা কমন যাচ্ছিল না, 4 আর 9, কারণ 9 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে কমন যাবে না। কিন্তু এখানে 36 আছে, দেখো 36 আর এখানে 4 আছে, 4 9 36, অর্থাৎ 36 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। সেই জন্য এখানে কমন জিনিসটাকে বলা হয়, কমন পেলাম 4, অর্থাৎ এখানে দুটো কি এই অংশটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো, এটাকেও 4 দিয়ে ভাগ করতে পারবো। আগে কমন যদি যা থাকে তাহলে আগে কমন নেবে, কমন নিলে তুমি একটা সুবিধা পাবে, এই কমন নেওয়াটা আগে শিখতে হবে। তাহলে আমাকে এখানে দেখো 4 আছে এখানে 36 আছে, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করা যাবে, আবার 36 কেও 4 দিয়ে ভাগ করা যাবে। কমন মানে দুটো জিনিসকে যে সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 4 কমন গেল। এরপর কি থাকছে দেখো 4 কমন নিলে a স্কয়ার করে থাকছে, a স্কয়ার মাইনাস এখানে 36 আছে 9 হয়ে গেল। এখন দেখো এই 4টা কমন নিয়েছি মানে a সব সময় সেই নিচে পর্যন্ত থেকে যাবে, কিন্তু এর ভিতরে এই অংশটাকে দেখো আমরা মনে হচ্ছে এইরকম অঙ্কটা লিখি, এইরকম অঙ্কটা দেখো এইটা আর এইটা একই জিনিস, তাহলে আমরা এইটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র লিখতে পারবো। তাহলে এই অংশটাকে আমরা দেখো একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখলাম a তার স্কয়ার, কারণ এখানে এটাকে প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হচ্ছে সেই জন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে পূরণ করছি, আর 3 তার স্কয়ার দ্বিতীয় বন্ধনীর শেষ।
এখন এই 4টা কমন নিয়েছে বলে 4টা একবার শেষ পর্যন্ত যাবে। এরপর দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা যেমন ভাবে অঙ্কটা করেছি যে a প্লাস b বলতে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 এইটুকু। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কমন নেওয়ার প্রয়োজন আছে কিনা। যদি কমন থাকে কমন নিতেই হবে। কমন এখানে আছে, দেখো দুটোকেই 4 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য কমন। আগে দেখে নেবে যে ভাগ করা যাবে কিনা। শুধু এখানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে আমরা আরও আলাদা রকমভাবে উদাহরণ দেখাতে পারি। যেমন ধরো কেউ বললো স্যার যে এই অংশটাকে যদি আমরা এটাকেও তো বর্গ নির্ণয় করা যায় 2a স্কয়ার, এখানে 36 আছে 6 স্কয়ার লিখে দিলাম, দিয়ে কি করতে পারবো না? হ্যাঁ করতে পারবে, তাতেও হবে। কিন্তু উত্তর দেখবে এই অঙ্কটা এই উত্তরটা দিয়ে আছে, কিন্তু এখানে তুমি 4 পাবে না। তখন আবার এই অংশ থেকে 2 কমন নিতে হবে, আর এই অংশ থেকে 2 কমন নিতে হবে, দিয়ে তখন 4 হবে। তাহলে একটু ঝামেলা আছে, হবে কিন্তু একটু ঝামেলা। তার প্রথমেই আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে? এবার দেখো আমরা একটু 10-এর অঙ্কটা দেখে দিই। 10-এর অঙ্কটা তোমরা এই 10 পর্যন্তই করবে, তোমরা এই 10 পর্যন্তই এখন প্র্যাকটিস করে রাখো, আমাকে দেখাবে, দিয়ে তারপর আমরা আবার পরবর্তী অঙ্কগুলো শুরু করব। কি দিয়ে আছে? 80 m স্কয়ার মাইনাস 150। দেখো তাহলে এইরকম সংখ্যাগুলো যখন আছে আমাকে মনে মনে ঠিক করে নিতে হবে যে 80 এবং 125 এই দুটো সংখ্যা যেমন আছে, এই সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে যে দেখতে হবে মিল আছে কে সেরকম ভাবে। যেমন আমরা আগেই অঙ্ক করেছিলাম, 80টাকে ভেঙেছিলাম, 80 ভেঙেছিলাম কত 2 40 হয়েছে, আবার 2 20 হলো, আবার 2 10 হলো, 2 5 হলো। তাহলে 80টাকে ভেঙে আমরা কি পাচ্ছি 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 5 আর m স্কয়ার লিখে 125টাকে ভাঙলাম, 125 ভেঙে দেখবে 5 গণিত 5 গণিত 5, 3টে 5-এর গুণফল 125 হবে। এবার দেখো এই দুটোর মধ্যে এখন কমন যাচ্ছে, এখানে একটা 5 এখানে একটা 5, এখন 5 কমন নিলাম, এখানে 5 কমন নিলাম, দিয়ে আমাদের কি থাকলো একটা 5 কমন নিলে দেখো 2 2 2 2 তো 2 2 4 2 আর 2 16 m স্কয়ার মাইনাস এখানে 5 কমন নিলে 5 আর 5 গুণ করলে 25 হয়ে যাবে। তাহলে কমন নেওয়ার পরে আমাকে এইটা আনতে পারলাম। এবার দেখো এই অংশটাকে আমরা এই রকম আকারে সূত্র আনতে পারছি, কিন্তু যখন এইটা ছিল তখন কিন্তু এরকম আকারে স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে সূত্র আনতে পারছিলাম না। তাহলে আমাকে সূত্র আকারে আনতে না পারার জন্য আমাকে কি করতে হচ্ছে, দুটোর মধ্যে একটা কমন যেটা মিল আছে সেটাকে কমন নিতে হচ্ছে। তারপরে আমরা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম আকারে সূত্র আনতে পারবো। তাহলে 5 লিখলাম, এটাকে আমরা কি লিখতে পারি 16m তার স্কয়ার, মানে আমরা হচ্ছে লিখতে পারি 4m তার স্কয়ার লিখতে পারি। 4m তার স্কয়ার মানে হচ্ছে 16m স্কয়ার, আর 25 মানে হচ্ছে 5 তার স্কয়ার 25। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন এই সূত্র আকারে লিখতে পারছি। এই সূত্র আকারে লেখা মানে হচ্ছে আমাদের তখন এখানে কি লিখব, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b, মনে মনে a প্লাস b বলবো, লিখবো কিন্তু 4m প্লাস 5 আর 4m মাইনাস 5, এখানে উত্তর শেষ। বেশ, আরো দুটো দেখিয়ে দিচ্ছি, 11 12টায় এখানে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি এই 12টা পর্যন্ত তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাবে। বারোটা দেখে নিচ্ছি, দিয়ে আছে দেখো 1 মাইনাস m প্লাস n,
এই রাশিটি দিয়ে আছে, এটাকে দেখো এখানে 1 1 বা 4 যে সংখ্যাগুলো আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো, অর্থাৎ 1 এর বর্গমূল নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে যদি 3 থাকে তাহলে কিন্তু করা যাবে না। 4 হবে, তারপর 9 হবে, 16 হবে, 25 হবে, এই সংখ্যাগুলো থাকবে। তাহলে এটাকে আমরা 1 আছে, তাহলে 1 এর স্কয়ার মানে 1, 1 এর স্কয়ার মানে 1। যদি এখানে যদি 4 থাকতো তাহলে 2 এর স্কয়ার লিখে দিতাম, মাইনাস m প্লাস n তার স্কয়ার। দেখো দিয়ে আছে এখানে 1 মাইনাস m প্লাস n তার বর্গ, এইটা দিয়ে আছে। এটা 1 আছে, আমাদের এখানে কি কি সংখ্যা থাকলে আমরা সেটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো 1 আছে, 1 এর স্কয়ার মানে 1। এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু তার করা যেত না, 3 থাকলে করা যেত না। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলো রাখতে হবে, যেমন 1 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, 16 হতে পারে, 25, এই সমস্ত সংখ্যাগুলো থাকলে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে 1 আছে, তাহলে 1 স্কয়ার লিখলাম, আর m প্লাস n তার বর্গ লিখলাম। দেখো এবার দেখো এটা a স্কয়ার, এইটা গোটাটা এইটা হচ্ছে a, আর এই দুটো মিলিয়ে হচ্ছে এটা b। মনে মনে b কিন্তু m প্লাস n, bটা কিন্তু মনে মনে লিখতে হবে, এই গোটা অংশটা নিয়ে হচ্ছে b, আর এটা হচ্ছে a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এরকম আকারে লিখতে পাচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে কে? a বলতে 1, 1 লিখব। যখন এই দুটো পদ নিয়ে b হচ্ছে, b n প্লাস n দুটোকে মিলিয়ে হচ্ছে b হচ্ছে, তখন কিন্তু আমরা একটা লাইন একটু বেশি করার চেষ্টা করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। তাহলে 1 প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা লিখে দাও, তাহলে n প্লাস n। তাহলে এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হয়, তাহলে 1 লিখলাম, a লিখলাম, প্লাস বন্ধনীর ভিতরে যেটা আছে, দুটো রাশি থাকলে আমাকে, এখানে দুটো রাশি আছে, এই দুটো রাশি নিয়ে বিটা হয়েছে, তাহলে তখন আমাকে ব্র্যাকেটের ভিতরে আমরা বিটাকে ব্র্যাকেটের ভিতরে লিখব, একটা লাইন বেশি করব। তারপরে দেখো a প্লাস b হলো a মাইনাস b, a বলতে কে? 1, আর b বলতে এইটাকে, b বলতে m প্লাস n প্লাস। এখন 1 প্লাস, এই প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই বসে যাবে, ব্র্যাকেটের ভিতরে যেটা জিনিসটাই আছে সেটাই বসে যাবে, তাহলে m প্লাস। তাহলে 1 প্লাস থাকলে যা আছে ব্র্যাকেটের ভিতরে তাই বসে যাবে। আর এখানে 1 মাইনাস আছে, এই ব্র্যাকেটে যা আছে সেটা উল্টে যাবে, তাহলে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে m মাইনাস হলো, আর এখানে প্লাস আছে মাইনাস হলো। এখানে দেখো এখানে m বলতে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে। সেই জন্য বলছি যে মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে কি না, ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, যদি এটা মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত। আর ব্র্যাকেট তুলতে গেলে প্লাস দিয়ে যদি তুলতে যাও, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই বসিয়ে, তাহলে স্কয়ার মাইনাস, এইটা আমরা এরকম আকারে লিখতে পারি। এখানে যদি 4 থাকতো তাহলে 2 লিখে দিতাম, তাহলে 2 প্লাস এটা, 2 মাইনাস এটা, যেমন ভাবে করছি সেরকম, শুধুমাত্র একই জায়গায় 2 বসিয়ে দিলেই হবে। যদি 25 থাকতো তাহলে 5 লিখে দিতাম, এগুলো